আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা জানি যে বর্তমানে ইরান, আমেরিকা, ইসরায়েল কঠোরভাবে যুদ্ধ চলছে, যুদ্ধ চলমান আছে। আর তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় আমরা যারা সৌদি আরবে বা আরব কান্ট্রিতে বিভিন্ন দেশে আমরা যারা প্রবাসীরা আছি যাবো এবং আসবো, তাদের অনেকেরই ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে। কেউ কেউ ২ বার, ৩ বার, ৪ বার ফ্লাইট মিস করছে। আবার কেউ কেউ উড্ডয়নের সময় মিস করছে। আবার কেউ প্রায় ২ ঘন্টা বা ২০০ কিলোমিটার বা ২৫০ কিলোমিটার দূরে গিয়েও আবার বিমান রিটার্ন আসছে। তো বিমান বাংলাদেশ থেকে কিছুক্ষণ আগে যে বিজ্ঞপ্তিটি জানিয়েছে, জরুরি বিজ্ঞপ্তি, সেখানে তারা ফ্লাইট ক্যান্সেল করছে। কোন কোন দেশের ফ্লাইটগুলো ক্যান্সেল করছে সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। আপনারা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আপনারা হয়রানি হওয়ার কোনো দরকার নেই এবং যোগাযোগ করবেন বিমান বাংলাদেশের টিকিট যাদের আছে তারা বিমান বাংলাদেশের হটলাইন আছে বা আন্তর্জাতিক নাম্বার আছে এবং যোগাযোগ নাম্বার আছে, এগুলোতে আপনারা ফোন দিয়ে জিজ্ঞাসা করে নিতে পারেন, অথবা আপনি আপনার এজেন্সির সাথে কথা বলতে পারেন, কিংবা ইমিগ্রেশন থেকে আপনাদেরকে মেসেজের মাধ্যমে কিংবা কলের মাধ্যমে জানিয়ে দিবে, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো বিমান বাংলাদেশ থেকে যেটা বলছে যে বাংলাদেশ এয়ারলাইন্স অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে মধ্যপ্রাচ্য বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজা এবং কুয়েত গন্তব্য বিমানের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আমি আবার বলি, বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের যে দেশগুলো যেমন দাম্মাম, সৌদি আরবের দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজা এবং কুয়েত, এই কয়টা দেশের ফ্লাইটগুলো তারা স্থগিত রাখছে। স্থগিত রাখার কারণটা অবশ্যই আমরা সবাই জানি, যুদ্ধের কারণে। কারণ দেখা গেছে তারা সময় দেয় ২ ঘন্টা পর বা ৫ ঘন্টা পর এই ফ্লাইট ছাড়বে বা আগামী দিন ফ্লাইট ছাড়বে, কিন্তু ফ্লাইট ছাড়তে পারতেছে না। অনেক সময় বিমান যখন উড্ডয়ন করে সেখান থেকেও ক্যান্সেল করতে হয়, আবার বিমান ২ ঘন্টা চলার পরেও সেখান থেকে আবার রিটার্ন আসতে হয়। তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। আপনারা বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের যেই যাত্রীরা আছেন তারা অবশ্যই তাদের সাথে সরাসরি এই বিমান বাংলাদেশের সাথে কথা বলতে পারেন। কথা বলার জন্য আপনারা 13636 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা আন্তর্জাতিক নাম্বারে কল দিতে চান বা প্রবাস থেকে কল দিতে চান, তার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 2টা নাম্বারে দিয়ে দিতেছি। এই 2টা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সাবধান থাকবেন। হয়রানি হওয়ার কোনো দরকার নেই। আপনারা ইমিগ্রেশন অথবা বিমান বাংলাদেশের সাথে অথবা এজেন্সির সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।